আমার বাবা আমাদের মাদ্রাসায় ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটি বিড়াল দেখেছে। তো সেই বিড়ালটাকে যখন আপনি গিয়ে আদর করবেন, সেই বিড়ালটার মাথায় যখন আপনি হাত বুলিয়ে দিবেন, তখন সেই বিড়ালটা আপনার কাঁধে উঠে যাবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, আপনার হাতে উঠে যাবে। আমিও মাঝে মধ্যে গিয়ে সেই বিড়ালটাকে আদর করি, তখন দেখি সেই বিড়ালটা আমার কাঁধে উঠে যায়, আমার দিকে তাকিয়ে থাকে। আমি ভাবতে থাকি, একটা বিড়াল তার মালিক চিনে, একটা কুকুর তার মালিক চিনে, আর তুমি মানুষ হয়ে এখনো চিনতে পারো নাই তোমার রবকে। কে তোমাকে খাওয়ান, কে তোমাকে রিজিক দিয়েছেন, কে তোমাকে চোখে দেখার মতো শক্তি দিয়েছেন, কে তোমাকে হাঁটার জন্য পা দিয়েছেন। আমরা এখনো সেই আল্লাহকে চিনতে পারি নাই। তুমি পশুর চেয়েও খারাপ, তুমি শকুনের চেয়েও খারাপ, তুমি মানুষ হতে পারো না, ঠিক না? আমাকে ছোটবেলায় একটা কুকুরে ধাওয়া করেছিল। তো কিভাবে ধাওয়া করেছিল? আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম, বের হয়ে একটি গাছের সাথে আমি দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম একটু দূরেই কিছু কুকুর দাঁড়িয়ে আছে। আমি দেখলাম কুকুরগুলো আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসতে লাগলো। আমি তখন ভয় পেয়ে গেলাম। যখন কুকুরগুলো আস্তে আস্তে আরো এগিয়ে আসতে লাগলো, তখন আমি একটি গাছের উপর উঠে গেলাম। আমি দেখতে পেলাম, আমি যখন গাছের উপর উঠে গেলাম, কুকুরগুলো আস্তে আস্তে আমার কাছে চলে আসলো। আমার গাছের নিচে দাঁড়িয়ে আমাকে কামড় দেওয়ার জন্য ছটপট করছে। তখন আমি আল্লাহর কাছে বেশি বেশি চাইতে লাগলাম এবং বলতে লাগলাম, হে রব, তুমি আমাকে বাঁচাতে পারবে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে বাঁচানোর। এবং আমার বাবা এবং আমার মা আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার বাবা এবং আমার মা বলেছেন, এই দোয়াটি যখন তুমি সকাল এবং সন্ধ্যায় পড়বা, তোমাকে কোনো হিংস্র পাখি, হিংস্র প্রাণী আক্রমণ করতে পারবে না। তখন আমার সেই কথা মনে উঠে গেল। আমি এই দোয়াটি পড়তে লাগলাম, এই দোয়াটি 3 বার পড়তে লাগলাম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি 3 বার পড়ার সাথে সাথে আল্লাহর কসম করে বলছি, কুকুরগুলো আমার কাছ থেকে দূরে চলে গেল। সুবহানাল্লাহ। দেখেছেন, বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি কি কখনো ভেবে দেখেছেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই চোখ দেন নাই, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ এই হাত দেন নাই। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে চোখ দিয়েছেন, হাত দিয়েছেন। পৃথিবীর বহু মানুষকে আমি নিজের চোখে দেখেছি, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ হাত দেন নাই, পা দেন নাই, কথা বলার মতো তৌফিক দেন নাই। আল্লাহ আপনি আমাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন। আফসোসের বিষয় হচ্ছে, সে আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন, সেই আল্লাহর সাথে আপনি বেঈমানি করছেন। প্রিয় ভাই, আপনি যখন রাত্রে ঘুমাতে যান, আপনার মা, আপনার বাবা এবং কি আপনার ভাই বোন সবাই আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়। আপনার প্রতিবেশী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে ছেড়ে ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে ঘুমান না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না। আফসোসের বিষয় হচ্ছে, সেই আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। যেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে আপনি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছেন। যেই আল্লাহ আপনাকে হাত দিয়েছেন, সেই আল্লাহর দেয়া হাত দিয়ে আপনি অশ্লীল কাজ করছেন, খারাপ কাজ করছেন। যেই আল্লাহ আপনাকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন, সেই আল্লাহর দেয়া মুখ দিয়ে আপনি অশ্লীল কথা বলছেন। প্রিয় ভাই, আপনি হাসপাতালে গিয়ে দেখেন, বাংলাদেশের হাসপাতালগুলোতে গিয়ে দেখেন, পৃথিবীর বহু মানুষকে আল্লাহ ক্যান্সার দিয়েছে, ক্যান্সারের যন্ত্রণায় হাসপাতালের বিছানায় ছটফট করছে। পৃথিবীর বহু মানুষকে আল্লাহ বড় বড় রোগ দিয়েছেন, হাসপাতালের বিছানায় ছটফট করছে, কিন্তু সেই দয়াময় আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে সুস্থ রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর সাথে আপনি নাফরমানি করছেন। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই দুনিয়ার মানুষ বড়ই নাফরমান, আসলেই বড়ই নাফরমান। যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন, সে আল্লাহর দেয়া চোখ দিয়ে সে খারাপ ভিডিও দেখছে। আমরা তো এখন সেই দয়াময় আল্লাহকেই চিনি না, সেই দয়াময় আল্লাহর শুকরিয়া আদায় করি না আমরা। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ কখনো বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেন। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো এবং আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমরা তো এখন আল্লাহকে চিনি না, আমরা বিভিন্ন ভণ্ডের কাছে প্রার্থনা চাই, আমরা বিভিন্ন
পীরের কাছে প্রার্থনা চাই, আমরা বিভিন্ন পাথরের কাছে প্রার্থনা চাই। মনে রেখো, আল্লাহ ছাড়া কোনো পীর, কোনো ভণ্ড, কোনো পাথর, কোনো গাছের সামনে মুসলমানের বাচ্চার মাথা নিচু হতে পারে না, ঠিক কিনা? আমরা সবসময় আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে সাহায্য চাইবো। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার তীরের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারই ছাড়িয়া, তোমারই চরণে পরিটাইয়া। তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণাকামী। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি। চালাও সে পথে যে পথে মোদের প্রিয়জন গেছে চলি। যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তি চির পরিতাপ। হে মহাচালক, মোদের কখনো করো না সে পথেগামী।